বাংলাদেশের সমস্ত হুজুররা ঐক্যবদ্ধ হয়ে যান, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে যান, বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম তৌহিদি জনতারা একতাবদ্ধ হয়ে যান। যেখানে মাহারাম ছাড়া মেয়েদের ঘরের বাহিরে যাওয়া নিষিদ্ধ, সেখানে কেন মহিলা মাদ্রাসা পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হবে? কেন নিয়ন্ত্রিত হবে? আমি যতটুকু জানি, বাংলাদেশের সমস্ত হক্কানি ওলামা ইকরাম এই সকল মহিলা মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু এগুলোর বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। বর্তমানে এই যে নেত্রকোনায় যে 12 বছরের অন্তঃসত্ত্বা যে মেয়েটি হয়েছে, একটাবার বিবেক দিয়ে ভাবেন, চিন্তা করে দেখেন কত বড় জঘন্য, অসভ্য, নির্লজ্জ হলে এত বড় একটা জঘন্য কাজ করতে পারে। আরে একটা পশু তো এমন একটা কাজ করবে না, নির্লজ্জ। একজন আলেম, একজন হাফেজ, লেবাসধারী একজন হুজুর, আরে যার কাছে যে সে সম্মান পাবে, ভালোবাসা পাবে, যার কাছে সে বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা পাবে, তার কাছে যদি ধর্ষিত হতে হয়, এর চাইতে বড় নির্লজ্জ, এর চাইতে বড় জুলুম বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। আমি একটি কথা আজকে বলতে চাই, বাংলাদেশের যত ওলামা ইকরাম আছেন, বিশেষ করে আল্লামা মামুনুল হক সৌর থেকে শুরু করে যারা এই আলেম ওলামাদের মাথার তাজ, আপনারা একটা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নিয়ে অবশ্যই বাংলাদেশের যত সকল মহিলা মাদ্রাসা পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত, এসব পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত এসব মাদ্রাসাগুলো আপনারা বন্ধ করে দিন। পারলে মহিলাদের দ্বারাই বা আলেমার দ্বারাই মাদ্রাসা নিয়ন্ত্রণ করেন, হাফিজার দ্বারাই মহিলা মাদ্রাসা নিয়ন্ত্রণ করেন। তাছাড়া এগুলো মাদ্রাসা বন্ধ করে দেন। যেখানে মাহারাম ছাড়া বাহিরে যাওয়া নিষিদ্ধ, সেখানে কেন পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হবে? আজকে শুধু এগুলো ঘটনা তো একটা দুইটা ঘটনা নয়, অসংখ্য ঘটনা প্রত্যেকটা জায়গায় এগুলো ঘটছে। হয় শিক্ষক শিক্ষিকায় এগুলো দ্বারা মানে কি বলে, জেনার সাথে জড়িয়ে যাচ্ছে, অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছে, মাদ্রাসায় সমকামিতা বেড়ে যাচ্ছে, আবাসিক মাদ্রাসা বলেন, আবাসিক ম্যাচ বলেন, প্রত্যেকটা জায়গায় এসব অসভ্য কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এজন্য আমি বলতে চাই, চুপ থাকার সময় নেই। আজকে এগুলো ছোটোখাটো বিষয় নয়, এগুলো বড় বিষয়। এগুলোকে বড় বিষয় হিসাবে দেখে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এগুলোর একটা বিচার করতে হবে। আজকে এই গভীর রাতে এই বিষয়টি আমি বারবার মেসেজ দিচ্ছি, আপনারা এই ভিডিওটি বারবার শেয়ার করে দেন। আপনারা আমাদের আলেম ওলামাদের, বড় বড় হক্কানি আলেমদের কানে পৌঁছায় দেন, এখনই এই মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেন। এসব এক প্রকারের ব্যবসা শুরু হয়ে গিয়েছে। ব্যবসা শুরু করে দিয়ে আমাদের আলেম ওলামাদেরকে ছোট করা হচ্ছে। নাস্তিক পাড়ায় আগুন ধরে গিয়েছে। নাস্তিক পাড়ায় আজকে তারা আমাদের মাদ্রাসা নিয়ে ওরা জাতুল আম্বিয়াদেরকে নিয়ে আজকে কথা বলার সাহস তারা পাচ্ছে। এজন্য আমি অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসার ছাত্রদেরকে আর ছোট করবেন না, আলেম ওলামাদেরকে